এই যে গরমের মধ্যে হঠাৎ কারেন্ট চলে যাচ্ছে, আপনারও কি মনে হচ্ছে আবার সেই পুরনো লোডশেডিং ফিরে এসেছে? ভাবুন তো, সারাদিনের কাজ শেষে বাসায় ফিরেছেন, শরীরটা ঘামে ভেজা, একটু ফ্যানের নিচে বসবেন, ঠিক তখনই কারেন্ট চলে গেল। বাচ্চাটা ঘুমোতে পারছে না, বয়স্ক মানুষটা হাঁসফাঁস করছেন, আর আপনি বারবার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখছেন। আর কতক্ষণ? শুধু বাসায় নয়, দোকানে বসে থাকা মানুষ, অনলাইনে কাজ করার ফ্রিল্যান্সার, ছোট ব্যবসায়ী, সবার জন্যই এই কয়েক ঘন্টার বিদ্যুৎহীনতা মানে বাড়তি ভোগান্তি। আর এই ভোগান্তিটাই এখন আবার ফিরছে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। কারণটা শুধু বিদ্যুৎ কম নয়, এর পেছনে বড় একটি সমস্যা হচ্ছে গ্যাস সংকট। দেশের অনেক বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের উপর নির্ভরশীল, কিন্তু গ্যাস সরবরাহ কমে গেলে এসব কেন্দ্র পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। অথচ মানুষের বিদ্যুতের প্রয়োজন তো কমছে না। গরম বাড়লে ফ্যান, এসি থেকে শুরু করে বাসাবাড়ি, অফিস, দোকান সব জায়গাতেই চাহিদা বাড়ে। বিশেষ করে সন্ধ্যায় সবাই যখন একসঙ্গে বিদ্যুৎ ব্যবহার শুরু করে, তখন চাহিদা আর উৎপাদনের মধ্যে তৈরি হয় বড় একটা গ্যাপ। আর সেই গ্যাপের সবচেয়ে সহজ সমাধান হয়ে দাঁড়ায় লোডশেডিং। অর্থাৎ আপনি যে অন্ধকারে বসে আছেন, সেটার পেছনে শুধু একটি বিদ্যুতের খুঁটি বা লাইন নয়, পুরো জ্বালানি ব্যবস্থার একটা সংকট কাজ করছে। অবশ্য পরিস্থিতি সামাল দিতে এলএনজি আমদানির মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়তে পারে, লোডশেডিংও কিছুটা কমতে পারে। কিন্তু মানুষের প্রশ্নটা আসলে অন্য জায়গায়। প্রতি বছর গরম এলেই কেন একই গল্প? গ্যাসের সংকট, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া, তারপর লোডশেডিং। কেন আমরা আগে থেকেই এমন একটা ব্যবস্থা করতে পারছি না যাতে মানুষকে প্রতিবার গরমের সঙ্গে সঙ্গে এই অনিশ্চয়তার সঙ্গেও লড়তে না হয়? কারণ একজন মানুষের কাছে লোডশেডিং মানে তার আরও 1 ঘন্টা ঘুম নষ্ট হওয়া, একটা কাজ সময় মতো শেষ না হওয়া, দোকানের ব্যবসা থেমে যাওয়া, অসুস্থ মানুষের কষ্ট বাড়া, কিংবা সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া। তাই প্রশ্নটা শুধু আজ কারেন্ট কখন আসবে এটা নয়, প্রশ্ন হলো আর কতদিন আমাদের প্রতিবার গরম এলেই অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে হবে।